আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা 3 দিক সীমান্ত রয়েছে। প্রায় 250 কিলোমিটার সীমান্ত রয়েছে। তো আপনাদের খবরের মাধ্যমে যেটুকু জানতে পেরেছি, এখনো 30 কিলোমিটার সীমান্ত কাঁটাতার দেওয়া নেই। তো আমরা বালুরঘাট শহর একদম প্রান্তিক শহর, একদম বাংলাদেশ ঘেঁষা। তো আপনাদের খবরের মাধ্যমে এটাও জানতে পেরেছি যে কেন্দ্র ও রাজ্যের যে টানাপোড়েনটা চলছে জমি বিবাদ নিয়ে, তো সেখানে দাঁড়িয়ে থেকে আসন্ন বিধানসভায় এটুকুই আমার বক্তব্য থাকবে যে এই 30 কিলোমিটার কাঁটাতার যেটা দেওয়া, সেটা যেন অতি দ্রুত দেওয়া হোক। কারণ আমরা ভীত ও শঙ্কিত শহরবাসী হিসাবে। কেন, সমস্যা কি রয়েছে? সমস্যা এটাই রয়েছে, কারণ আমরা একদম প্রান্তিক বাংলাদেশের একদম সীমান্ত ঘেঁষা লাগোয়া এলাকায় থাকি। তো সেক্ষেত্রে একটা ভয় তো অবশ্যই কাজ করে। তো সেক্ষেত্রে এই 30 কিলোমিটার কাঁটাতারটি অতি দ্রুত যাতে দেওয়া হয়, সেই আশায় রাখবো। এই উন্মুক্ত সীমান্ত কিন্তু বিগত দিনে বহু অনুপ্রবেশ ঘটেছে এবং অনুপ্রবেশকারীরা বিভিন্ন ধরনের এই ভারত বা আমাদের পশ্চিমবঙ্গে অসামাজিক কার্যকলাপও করেছে। সেই জায়গা থেকে কি এই কাঁটাতার দেওয়াটা খুব জরুরি? সেই জায়গা থেকে অবশ্যই জরুরি, কিন্তু পাশাপাশি আমরা আমাদের জেলা ভিত্তিক সাধারণ মানুষ হিসাবে এটুকুই বলবো যে এই 30 কিলোমিটার কাঁটাতার, যেটা এখন বাংলাদেশের সঙ্গে যে একটা সংঘাতের একটা ব্যাপার আসছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে 30 কিলোমিটার কাঁটাতারটি দেওয়া হলে অবশ্যই বালুরঘাট শহর তথা জেলার মানুষজন একটু হলেও উপকৃত হবে। যেটা জানা যাচ্ছে, রাজ্য নাকি জমি দিচ্ছে না, তার কারণে এই সমস্যা হচ্ছে। তাহলে কি এই জট মেটানোর জন্য কি আবেদন করবেন? রাজ্য কেন্দ্রের যে জমি জট বিবাদ যেটা রয়েছে, সেটা এই আসন্ন বিধানসভায় একটা রাজনৈতিক চর্চা তো অবশ্যই হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিধানসভার ভোটের আগে যদি এই কাঁটাতারটি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষ অবশ্যই উপকৃত হবে।